নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে রুই মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি শুরু করার আগে কিছু কথা বলে নেব আপনাদের। আমি প্রায় 1 মাস ধরে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল। আজ 1 মাস পরে আমি আজকে ভিডিও বানাতে এসেছি। আজকের ভিডিও আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন, না হলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সবাই আমার পাশে থাকবেন। রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একবার আপনারা দেখে নিন। এইখানে আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ। অনেকটা বড় সাইজের রুই মাছ ছিল। রুই মাছ যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। এখানে আমি নিয়েছি আলু আর সজনের ডাঁটা, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আমি রেসিপির জন্য মশলা বেটে নিয়েছি। প্রথমেই আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ, লবণ, ফোড়নের জন্য গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা। উনান খুব ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা উনানের উপরে বসিয়ে দিচ্ছি। এদিকে কড়াইটা গরম হতে হতে এদিকে আমি মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ কিন্তু মাছে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্য। তেল খুব ভালো করে গরম করে নেব, না হলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের চারি সাইডে একটু লাগিয়ে দেবো তেল। এবার আমি গরম তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের 2 পাশ লালচে করে ভেজে নেব। মাছের 1 পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। নিচের পাশটা ওই একইভাবেই ভেজে নেব। মাছের 2 পাশে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। এবার লালচে করে 2 পাশ ভেজে নেব। বাকি মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা পরে কড়াইয়ে কিছুটা সরষের তেল আছে, আমি আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি লালচে করে ভেজে নেব।
আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু দু একটা নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো দিয়ে আমি দু একটা নাড়াচাড়া হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, টমেটো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, টমেটো নরম হয়ে এসছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো এক একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, বাটির গায়ে মশলা লেগেছিল ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হলুদ আর লবণ মশলার সঙ্গে মিশিয়ে নেব আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে আলু আর ডাঁটার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, জলটা একটু মিশিয়ে নিলাম আলু আর ডাঁটার সঙ্গে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। একবার দেখে নেব ঢাকনা তুলে। আমি একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে আমি আরো 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। আবারও ঢাকনা তুলে নিচ্ছি। 1 মিনিট মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছ, ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে এবার আমি দেখে নিচ্ছি। আলু সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।